আসমান জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আমাদের এখানে আসার তৌফিক দিয়েছে কে? সালাত আদায় করব কার খুশির জন্য? কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি কার সন্তুষ্টির জন্য? পরের ফাঁকি দিব, ওজনে কম দিব, খাদ্যে ভেজাল দিব, আত্মীয় ছিন্ন করব, সুদ ঘুষ খাবো, এটা কার জন্য? কথা বলেন না কেন? আল্লাহর জন্য? শয়তানের জন্য হয়ে যায়। কি বলেন? আমরা আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব? আল্লাহরে খুশি করব ইনশাআল্লাহ। কারণ আমরা কালিমার মানুষ। আমরা কিসের মানুষ? আমরা কালিমার মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেই বান্দার জবান থেকে একবার জীবনে কালিমা বের হয়, যার জবান থেকে জীবনে একটিবার কালিমা বের হয়েছে, আল্লাহ তাআলা বলেছে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। কত সুন্দর কালিমা! কালিমার কত দাম, শান, মান, মর্যাদা, এটা কি আমরা বুঝি? আমরা শুধু পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালিমার মানুষ হয়ে কালিমার কি কাজ করতে হবে এটা কি আমরা করি? তবে এখন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা তাওহীদি মানুষ, তাওহীদি কালিমার মানুষ, আমরা কোরআনের মানুষ, আমরা আল্লাহর নবীর উম্মত, ঠিক কিনা? একদল ছিল ইবলিসের দলে, একদল ছিল আদমের দলে, একদল ছিল ফেরাউনের দলে, একদল ছিল মূসার দলে, একদল ছিল আবু জেহেলের দলে, একদল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার দলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কাদোবাসী নবীর উম্মতের পরিচয় নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের মুহাব্বতে এসেছে। কোরআনের ওসিলা করে আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও, পড়ি আমিন। এখানে আমরা বসেছি, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, কত মুহাব্বতের লোকজন কবরবাসী হয়ে গেছে। যার বাবা নাই সে জানে দুনিয়াতে তার কোনো বট বৃক্ষ নাই, যার মা নাই তার যেন দুনিয়াতে কিছু নাই। সেই বাবা হারা মা হারা সন্তান তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে গো আল্লাহ, সন্তানের চোখের পানির ওসিলায় আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানদের এই দোয়ার বদৌলতে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে থাকার কারণে, কোরআনের মজমায়ের কারণে কাদোয়াবাসীকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, পড়ি আমিন। আমাদের যাদের আব্বা মা হারিয়েছি, সন্তানদের দোয়ার বদৌলতে বাবা মার কবরটাকে রিয়াজুল জান্নাহ করে দাও, পড়ি আমিন। কোরআনে আসলে, কোরআনের তাফসীরুল মাহফিলে আসলেই নাকি আসলেই গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ বাড়িতে গিয়া, নাকি ওই যে এই যে মেলা দোকানপাট দেখে আসলাম ওইখানে গেলে নাকি আছে, সওয়াব আছে? তো যুবক ভাই বাবাজিদেরকে বলি, আমরা ইনশাআল্লাহ আমরা সময়কে বিলম্ব না করে তাফসীরুল কোরআন মাহফিলে এসে হাজির হয়ে যাই ইনশাআল্লাহ। কোরআনের এমন একটা মুজিজা, কোরআনের কথা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদার ব্যক্তির ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের কাছে যারা আসবে, কোরআনের তেলাওয়াত যারা শুনবে, কোরআনের কথা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সেই বান্দার ঈমানি শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কোরআনের মুহাব্বতে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা যাতে করে শয়তান আরো দূরে পালিয়ে যায় এবং মহল্লাবাসী ভাই বাবাজিরা ঈমানের বলে বলিয়ান হয়ে চলে আসে। আমরা একটু তাকবীর দেব, লিল্লাহি তাকবীর,
আওয়াজ হয় নাই। লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এক বিন্দু হলেও আমাদের কলিজার মধ্যে ঈমানি শক্তি আছে, কথা বলেন ঠিক কিনা? শয়তান অনেক দূরে চলে গেছে, আমরা আসেন আবারও শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এটা কার কথা? এটা কার কথা? সর্বময় ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দাতা কে? আইন দাতা কে? বিধান দাতা কে? সুতরাং সেজদা হবে একজনেরই, তিনি কে? এই বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে একজনের আইন চলবে, চিল্লায় পড়ি তিনি কে? সোনার মুসলমানেরা শুনে রেখে দাও, ইংরেজদের আমেরিকাতে যদি ইসলামের স্লোগান হয়, যদি ইন্ডিয়া মোদির দেশে হিন্দুস্তানে যদি কোরআনের আওয়াজ চলে, সোনার মুসলমানেরা মিয়ানমারে যদি ইসলামের কথা চলে, মিয়ানমার অংশন শয়তান ডাইনির দেশে যদি কোরআন চলে, বড় বড় হিন্দুস্তান কান্ট্রি গুলাতে যদি কোরআনের আওয়াজ চলে, তাহলে মুসলমান ভালো করে বুঝে উত্তর দিবা, বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে নাকি বন্ধ হবে? এই কোরআনটা কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। Rabbul Alamin বলে, I have without any doubt sent down this Quran and I will assure leaders. Rabbul Alamin বলে, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই রেখেছি। আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, গ্যারান্টি দিচ্ছে কে?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছে এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। গ্যারান্টি দিচ্ছে কে? This is the book, this is the scripture whereof there is no doubt. রব্বুল আলামিন বলে এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কনফিউজের কিচ্ছু নাই। এই কোরআনকে নিয়ে যারা সন্দেহ করে, এই কোরআনকে নিয়ে সমালোচনা করে, বিরোধিতা করে, তারা হচ্ছে রব্বুল আলামিনের ভাষায় অন্ধ। ঠিক কিনা? কোরআন যারা বোঝে না তারা আল্লাহর ভাষায় অন্ধ। কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। রব্বুল আলামিন বলে কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা বিরোধিতা করে, কোরআনের পক্ষে যারা থাকতে পারে না, তাফসীরুল কোরআন মাহফিলে আসে না, বরং তাফসীরুল কোরআন মাহফিলের বাধা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হচ্ছে অন্ধ। তারা কি? অন্ধ। কোরআনকে যারা বোঝে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, রুকুকারী হতে পারলো না, সেজদাকারী হতে পারলো না, তারা আল্লাহর ভাষায় কি? অন্ধ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বুঝে বলতেছেন তো? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সুদ ঘুষ খাওয়ার পক্ষে না বিপক্ষে? আত্মীয় ছিন্ন করার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বুঝে কথা বলতেছেন? এই কথা কিন্তু মানা লাগবে। আবার কি করা লাগবে? মানা লাগবে। আমরা ইসলামটারে বানায় ফেলছি মসজিদের মধ্যে সীমাবদ্ধ। ঠিকই না? মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা রেখে ফেলেছি। আল্লামা মামুনুল হক জেলের মধ্যে থেকে একটা কথা বলেছিলেন, ওরে আমি যদি জেল থেকে বের হতে পারি, বাংলার মুসলমানদেরকে বলবো যে তারা এই বাহিরের জগতে চলাফেরা করে, তারা শুধু নামাজ পড়ে মসজিদের মধ্যে ইসলামটারে সীমাবদ্ধ রাখছে, এবং তারা কি করেছে? তারা তাসবিহ আর টুপি নিয়ে ঝামেলা করে, ঝগড়া করে। আছে না নাই? ফরজ বিধান মানে না, কিন্তু নফল মুস্তাহাব মুবাহ নিয়ে লাফালাফি করে। আছে না নাই? আল্লামা মামুনুল হক বলেছে যে আমি যদি এখান থেকে বের হতে পারি, তাহলে বাংলার মুসলমানদেরকে নিয়ে মেহনত করব, এটাই যে বাংলার মুসলমানেরা না বুঝে টুপি আর তাসবিহ নিয়ে এই মসজিদের মধ্যে মারামারি করে, কিন্তু তারা জানে না যে নামাজটা পড়া যেরকম ফরজ, সেরকম আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করা সেরকম ফরজ। ঠিক না? সেজন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে নাকি বন্ধ হবে? কোরআনের স্লোগান চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো? রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথায় অনেক সাড়া দিয়েছেন। বক্তা যখন কথা বলে, শ্রোতারা যদি জবাব দেয়, তাহলে কথা বলে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ। আমি তো দীর্ঘ 5 বছর আসছি, মাইকের আওয়াজ হলেই আমার কথা শুনতে পান। আমি বেশি কথা বলবো না। আমাদের দাওয়াতি মেহমান আছে, দাওয়াতি মেহমান আমাদের আছেন ইনশাআল্লাহ। আমরা তাদের মূল্যবান সময়কে, তারা যেভাবে আমাদেরকে সময় দিবে, আমরা এই সময়টারে কাজে লাগাবো। নিঃসন্দেহে আমাদের মেহমান গুলা কোরআন থেকে কথা বলবে এবং আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। দেখেন সোনার ভাই বাবাজিরা, আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি নামাজ শুধু মসজিদের মধ্যে ইসলামটা সীমাবদ্ধ, কিন্তু না, মসজিদের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা বলেছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মসজিদ থেকে বের হয়ে কোরআন মোতাবেক চলবা, জীবন যাপন করবা, হালাল পন্থায় উপার্জন করবা, হারামকে বিসর্জন দিবা। কিন্তু আমরা সবাই হালাল খাই, থাক ওদিকে যাব না, রাখতেছেন নাকি? আচ্ছা, কোরআনের কথাই বলি। কোরআনের কথাগুলো সবসময় সত্য হয়, আর সত্য কথা বললে যারা ওই কোরআনকে মানতে পারে না, অন্ধ সাগরের মধ্যে আছে, তাদের একটু লাগবেই। ঠিকই না? তাই বলে কি আলেম ওলামারা হকের কথা বলা বাদ দিবে নাকি? কোরআন নিঃসন্দেহে সত্য কথা,
কোরআন আছে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। এই কোরআনকে কেউ স্তব্ধ করে দিতে পারবে, স্থির করে দিতে পারবে? এই কোরআনের এমন একটা মর্যাদা, এই কোরআনের মসজিদে বসতে পারেন, মসজিদে বসতে পারেন। এই কোরআনের এমন একটা মর্যাদা, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে। কোরআনকে মুসলমান যদি তোমরা বলো, হে কোরআন তুমি কেন এসেছো, কোথা থেকে এসেছো, কে তোমারে বানাইছে, সৃষ্টি করেছে? কোরআন জবাবে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ওই সূর্য আর আকাশ যে মালিক সৃষ্টি করেছে, আমি কোরআনকেও সেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। কোরআনকে যদি মুসলমান জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বুঝলাম, কিন্তু কোরআন তুমি কই ছিলা? কোরআন তখন জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা আমার বানাইছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুমে আমি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে কার উপর নাজিল করেছে? কোরআন সঙ্গে সঙ্গে বলবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে যায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, এই গোটা পৃথিবীর প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর আমি কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই নয়, শুনে যাও, কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, মাহে রমজান মাস, পবিত্র মাস, এই মাসেই আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছে, নাজিল করেছে। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করে, রে মুসলমান, ও কোরআন রমজান মাসে নাজিল করেছে বুঝলাম, তবে কোন রজনীতে, কোন ফজিলতপূর্ণ মুভমেন্টে তোমারে নাজিল করলো আল্লাহ? কোরআন সঙ্গে, আচ্ছা এইখান থেকে ওই অবধি জমির মালিক যদি তুমি হও, তাহলে আল্লাহর জায়গা কোনটা? কয় আল্লাহর জায়গা দেখবা কোনটা, আসো দেখাই। নিয়ে গেছে মসজিদের কাছে। কার কাছে? মসজিদের কাছে গিয়ে দেখায় বলতেছে, এই যে আল্লাহর জায়গা, এই যে আল্লাহর জায়গা। আমরা কয়জন মিলে মসজিদের জন্য এই কয়েক শতাংশ জমি দান করে দিলাম আল্লাহর জন্য। তাহলে এই সমস্ত জমির মালিক হচ্ছে সে, আর কাদোয়ার জমিনে আল্লাহর কোনো জায়গা নাই। আল্লাহর জায়গা খালি মসজিদ। হ্যাঁ, আল্লাহর জায়গা খালি মসজিদ। কাদোয়াতে, সাতবাড়িয়াতে, সুজানগর, পাবনাতে, বাংলাদেশে আল্লাহর কোনো জায়গা নাই। সব জায়গা হচ্ছে যারা অল্প দিনের মধ্যে দাপট দেখায়া কোনো পোস্ট পায় বা নেতা হয়, অল্প দিনের মধ্যে অনেক শত শত জমি বিঘার মালিক হয়। ঢাকাতে বাড়ি, বগুড়াতে বাড়ি, বসুন্ধরা সিটিতে মার্কেট, এর হচ্ছে সব সম্পদ। আর আল্লাহর কিছুই নাই নাকি? আল্লাহর কিছুই নাই। হ্যাঁ, সবই আল্লাহর, আমার আপনার কিছুই নাই। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া আইনা জীবানুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া আইনা শাজারুকি। হে দুনিয়ার বড় বড় পাহাড়, বড় বড় গাছগাছালি কই?
আজকে কার বাহাদুরি, আজকে কার রাজত্ব? দুনিয়াতে অল্প দিনের ক্ষমতা পাইয়া জুলুম করেছ মানুষের, মানুষে মানুষ মনে করো নাই। কই ওই সমস্ত দুনিয়ার বড় বড় বাহাদুর, আসো আল্লাহর আদালতে হিসাব দাও। সেই দিন কেউ থাকবে না, আল্লাহু আকবার, সেদিন কেউ থাকবে না। সোনার ভাই বাবাজিরা, আপনারা জালসাটা কি মনে করেন? শুনতে আসছি, কান দিয়ে শুনবো, বাড়িতে চলে যাব, শেষ। বিশ্বাস করেন, এইখানে বসে একটু স্থির হন। মানুষ কখন বোঝে জানেন? যখন কারো রক্তের কেউ মারা যায়, জানাজাতে যখন দাঁড়ায় স্থির হয়ে যায়। যখন কোনো লাশ কবরে রাখবে, কবরস্থানে গিয়ে মানুষ স্থির হয়ে যায়, ঠিক কিনা? যখন কারো নিকটস্থ মানুষ হাসপাতালের বেডে শুয়ে থাকে, যখন কেউ অসুস্থ, তখন আল্লাহরে চিনে। অসুস্থতার মালিক একজনই, চিল্লায় পড়ে, তিনি কে? আবার দিন রাত 24টা ঘন্টা আমরা চায়ের দোকানে এটা সেটাই থাকি, কিন্তু মাঝে মাঝে অনেক সময় অনেকেই দোয়া চায় এবং দোয়ার মাহফিলের আয়োজন করে। এর মানে জীবন্ত মুজিজা কোরআনের, যে চার দোকানে দোয়া করলে দোয়া কবুল হয় না, এর মানে জীবন্ত মুজিজা এই যে চার দোকানে বসে কোরআনের কথা হয় না, দুনিয়ার আড্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? চার দোকানে বসে টিভিতে অশ্লীলতার গান হয়, নগ্ন ছবি দেখানো হয়, ওইখানে কোরআনের কথা বলা হয় না, পাপাচার হয়, গুনাহ হয়। একমাত্র আল্লাহর ঘর মসজিদে এসে শুধুমাত্র কোরআনের কথা, আল্লাহর কাছে দোয়া করা হয়, তওবা করা হয়, রুকু করা হয়, সিজদা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মানুষ মসজিদে আসে। দেখবেন মসজিদে আসলে শান্তি, স্বস্তির নিঃশ্বাস, শান্তি। দুনিয়ার সব মানুষ ভুলে যায় মসজিদে আসলে। কোথায় আসলে ভাই? মসজিদে আসলে দেখবেন শান্তি লাগে। মসজিদে আসলেই নাকি সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া মসজিদে আসলেই নাকি গুনাহ মাফ, নফল ইবাদত বন্দেগীর সব। তো সোনার ভাই বাবাজিরা, আমরা যা কিছু বলছি, যা কিছু শুনছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং আমাদের দাওয়াতকৃত মেহমান চলে এসেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন কাদোয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানি শক্তি আছে, জোর আছে দেখতেছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় মহল্লাবাসী, আমাদের মেহমান, আমাদের যেটা আশা ভরসা ছিল, আমাদের মেহমান একজন চলে এসেছে, প্রধান মেহমান আছেন। আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী বক্তা, বক্তার সম্রাট হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আজাদী সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ কারি শহীদুল্লাহ আজাদী সাহেব হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে হযরতের কথা শুনবো ইনশাআল্লাহ। তুমি তৌফিক দাও, পড়ি আমিন। এই ওয়াজ থেকে কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দাও, পড়ি আমিন। তখন বলছিলাম যে আপনারা কেউ এইরকম দোকানপাটে ভিড় করবেন না, মেয়ে পোলাপানের পাঠাবেন না। পরে আমি গিয়ে দেখি কি ওরাই বেশি, কি পরিমাণ আমরা ওয়াজ বাস্তবায়ন করি। চিন্তা করছেন? আমরা ফ্যাশন মনে করি, জুম্মার নামাজকে ফ্যাশন মনে করে ফেলেছি, জালসারে ফ্যাশন করে ফেলেছি। কিন্তু কোরআনের কথা শুনে মুসলমান, তোমার কলিজায় যখন আঘাত লাগবে, যখন জিন্দেগির সমস্ত গুনাহগুলি স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবে, হতে পারে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমার আপনার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ি আমিন। হুজুরের কাছে দোয়া চাই, আমাদের সকলের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবে, আপনাদের মাঝে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমি হযরতকে তার মূল্যবান কোরআন ও হাদিস